তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যাদ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকেই আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজকে শুনছি শ্রীমৎ বোধি শুদ্ধানন্দের অন্তরের জ্যোতিকে জাগাও। তিনি এ বিষয়ে কী বলছেন আজ আমরা সেটা শুনব। তিনি বলছেন, অন্তরের জ্যোতিকে জাগাও। এক বিরাট মনের মধ্যেই আমাদের সকলের মনের অস্তিত্ব। সেই বিরাট মনই বিশ্বমন। এই বিশ্ব মনই ঈশ্বর। জ্ঞানী অজ্ঞানী আমরা সকলেই সেই বিরাট মনের মধ্যে খেলে চলেছি। এই বিরাট মনের খবর না রাখলে কোনো ক্ষতি নেই। ভগবান কোনো এক বিশেষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কী ভাবছেন না জানলেও তোমার নিজের মনের বৃত্তি কিংবা ভাবগুলো তো তুমি নিশ্চয়ই জানতে পারো। নিজের মনের খবর রাখা তো কঠিন নয়। তুমি তো তোমার মনের ভাব তরঙ্গকে চাইলেই শুনতে পাও, দেখতে পাও। অচেতনভাবে কেন তাকে ছেড়ে দেবে? মনের এই জাগ্রত চেতনা বা সচেতন ভাবই তোমার হৃদয়ের মধ্যে প্রজ্বলিত দীপশিখা। মন্দিরে অখণ্ড দ্বীপ প্রজ্বলিত থাকা অত্যন্ত শুভ। প্রজ্বলিত দ্বীপ অশুভ শক্তিকে, অন্ধকারকে দূর করে শুভ শক্তিকে আবাহন করে, তাকে ধরে রাখতে সাহায্য করে। অখণ্ড দ্বীপের আলোয় শ্রী বিগ্রহের রূপের মধ্যে ফুটে ওঠে এক অপার্থিব জ্যোতি, যা কখনোই অন্য কোনো বাতির মাধ্যমে সম্ভব নয়। মন্দিরে যেমন অখণ্ড জ্যোতির প্রয়োজন, তেমনই প্রয়োজন ওই অনির্বাণ দীপশিখার আমাদের হৃদয় মন্দিরের পরম প্রিয় প্রভুর আসনটির জন্য। মন্দিরের পুরোহিতকে তার সেবার অঙ্গ হিসাবে ওই অখণ্ড দ্বীপের শিখাটিকে প্রজ্বলিত রাখার জন্য খেয়াল রাখতে হয়। প্রয়োজন মতো তেল দিতে হয়, সলিতাকে প্রজ্বলিত রাখতে হয়। একই রকমভাবে আমাদের অন্তরের অখণ্ড জ্ঞানদীপকে প্রজ্বলিত রাখতে সজাগ সচেতনভাবে আত্মস্মৃতিকে ধরে রাখতে হয়। এই অন্তরের অখণ্ড দ্বীপই আমাদের আস্প্রিয়ার শিখা, আমাদের অন্তরের আকুলতা, ব্যাকুলতা, তাকে পাওয়ার সংবেগ। এই জ্ঞানের দ্বীপ আমাদের অন্তরে জাগিয়ে রাখবে সেই মূল জিজ্ঞাসা, কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় যায় এই পার্থিব শরীর পাত হলে। দ্বীপই গুরুরূপে অন্তরে বসে অজ্ঞানের অন্ধকারকে বিদূরিত করবে। অখণ্ড জ্যোতির আলোকে স্বচ্ছ হয়ে উঠবে মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য। কেনই বা সংসারে এত দুঃখ, এত কষ্ট, এত বৈষম্য? ধার করা বিদ্যার আর প্রয়োজন পড়বে না, কারণ সব জিজ্ঞাসার উত্তরের উৎস তো সেই জ্ঞানময়ের জ্যোতির্ময় সত্তায়। জাগ্রত চেতনায় দিব্য জ্যোতিকে প্রজ্বলিত রাখাই সাধনার লক্ষ্য। যারা এই বিবেক দ্বীপের আলোকে পথ চলতে অভ্যস্ত হয় তারা গুরুমুখী। গুরুর কিসে প্রসন্নতা, সেই কর্মই তার কর্ম। তারা সহজে ভুল পথে পা দেয় না, দিলেও বেশি দিন সেই পথে চলে না। ভুল বুঝে শিক্ষাটুকু নিয়ে ফিরে আসে সত্যের আলোকে উদ্ভাসিত বিবেকের পথে। সব পরিস্থিতিতেই নিজের জয় পরাজয়, মান অপমান, নিন্দা স্তুতির গতানুগতিক মানসিক অবস্থার কাছে অত সহজে সমর্পিত হয় না। সব ঘটনার ইতিবাচক দিকটা একটু কাছ থেকে দেখার চেষ্টা করে। হৃদয়ের দুয়ার খুলে সেই জ্যোতির্ময়ের জ্যোতিতেই বোঝার চেষ্টা করে ঈশ্বরের অভিপ্রায়। এমন মন ভক্তের মন। শরণাগতি সেখানে স্বতঃস্ফূর্ত, সমর্পণ সেখানে স্বার্থগন্ধহীন, নিষ্কলুষ, অকৃত্রিম। এমন অবস্থা তোমার মনকে লাভ করতেই হবে। তবে তো সে রাজসিক তামসিক সংস্কারের পাশ থেকে মুক্ত হয়ে নির্মল সত্যগুণে অধিষ্ঠিত হতে পারবে। সত্যগুণই তাকে গুণাতীত, ভাবাতীত, মন বাক্যের অতীত সেই নির্বিকল্প সমাধি প্রদান করবে। মন নিজ নিকেতনে ফিরে পাবে। আজ এখানে ইতি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।
এবং সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রার্থনা। ধন্যবাদ।